আমাদের ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যা আজও আমাদের নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। আজ আমরা এমন একজন নারীকে নিয়ে কথা বলবো, যিনি শুধু প্রথম বাঙালি চিকিৎসকই ছিলেন না, বরং সমাজের সব বাধা ভেঙে এক নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন। তিনি হলেন কাদম্বিনী গাঙ্গুলি। একবার ভাবুন, যখন মেয়েদের জন্য স্কুল বা কলেজ যাওয়া ছিল প্রায় অসম্ভব, তখন একজন নারী শুধু ডিগ্রিই পাননি, বরং তিনি হয়েছিলেন ভারতের প্রথম মহিলা চিকিৎসক এবং এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক। তাকে সমাজের কটু কথা শুনতে হয়েছে, বারবার অপমানিত হতে হয়েছে, কিন্তু কোনো কিছুই তাকে তার লক্ষ্য থেকে সরাতে পারেনি। আজকের এই ভিডিওতে আমরা শুনব কিভাবে কাদম্বিনী গাঙ্গুলি শত প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে ইতিহাস তৈরি করেছিলেন। 1861 খ্রিস্টাব্দে 18 জুলাই ভাগলপুর জেলায় কাদম্বিনী দেবীর জন্ম হয়। তার বাবা ব্রজকিশোর বসু ছিলেন ভাগলপুর স্কুলের প্রধান শিক্ষক এবং ব্রাহ্ম সংস্কারক ও নারী শিক্ষার প্রবল সমর্থক। পারিবারিক অনুপ্রেরণায় তার এগিয়ে চলার পথে বড় সহায় ছিল। তার প্রাথমিক শিক্ষা জীবন ছিল একটি নতুন ধারার দৃষ্টান্ত। 1872 সালে তিনি কলকাতার হিন্দু মহিলা বিদ্যালয়ে ভর্তি হন, যা পরে বঙ্গ মহিলা বিদ্যালয় নামে পরিচিত হয়। এরপর তিনি বেথুন কলেজে ভর্তি হন। কাদম্বিনী দেবী 1878 সালে প্রথম মহিলা হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় 2য় শ্রেণীতে পাশ করেন। তার দ্বারাই প্রভাবিত হয়ে বেথুন কলেজ প্রথম আর্টস এবং তারপর অন্যান্য স্নাতক শ্রেণী আরম্ভ করে। 1883 সালে চন্দ্রমুখী বসুর সঙ্গে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তারা ছিলেন সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম মহিলা গ্র্যাজুয়েট। স্নাতক হওয়ার পর কাদম্বিনী কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন। এটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলির একটি। সেই সময় মেডিকেল কলেজ কেবল পুরুষদের জন্য ছিল। 1883 সালে অনেক বাধা বিপত্তি কাটিয়ে তিনি ডাক্তারি পড়ার অনুমতি পান। কাদম্বিনী দেবী ফাইনাল পরীক্ষায় সমস্ত লিখিত বিষয়ে পাশ করলেও প্র্যাকটিক্যালে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অকৃতকার্য হন। 1886 খ্রিস্টাব্দে তিনি GBMC গ্র্যাজুয়েট অব বেঙ্গল মেডিকেল কলেজ ডিগ্রি লাভ করেন। মেডিকেল কলেজে পড়াকালীন তিনি সরকারের স্কলারশিপ পান। তখনকার দিনে সেটি ছিল মাসে 20 টাকা। এরপর তিনি লেডি ডাফরিন হাসপাতালে একজন সিনিয়র ডাক্তার হিসাবে কাজ শুরু করেন। তবে সেখানেও তাকে নানা ধরনের বৈষম্যের শিকার হতে হয়। এর প্রতিবাদে তিনি নিজের ব্যক্তিগত প্র্যাকটিস শুরু করেন। তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি পাশ্চাত্য চিকিৎসা রীতিতে চিকিৎসা করবার অনুমতি পান। 1883 সালে 12 জুন তিনি তার শিক্ষক দ্বারকানাথ গাঙ্গুলিকে বিয়ে করেন। এই বিবাহ সে সময়ের রক্ষণশীল সমাজে ব্যাপক সমালোচিত হয়েছিল। 8 সন্তানের জননী হয়েও তিনি তার পেশাগত দায়িত্ব এবং সামাজিক কর্মকাণ্ড অত্যন্ত সফলভাবে সামলেছেন। বিয়ের মাত্র 11 দিন পরেই তিনি ডাক্তারি পড়ার জন্য ভর্তি হন কলকাতা মেডিকেল কলেজে। তৎকালীন রক্ষণশীল সমাজ মহিলা হিসাবে তার ডাক্তারি পড়া নিয়ে এতই ক্ষুব্ধ হয়েছিল যে বঙ্গবাসী কাগজে তাকে হেয় করে একটি কার্টুন প্রকাশিত হয়েছিল, যাতে দেখানো হয়েছিল কাদম্বিনী তার স্বামী দ্বারকানাথ গাঙ্গুলির নাকে দড়ি বেঁধে টেনে নিয়ে যাচ্ছেন। তার নিচে লেখা ছিল কাদম্বিনীকে নিয়ে অত্যন্ত কুরুচিকর নানা মন্তব্য। বঙ্গবাসী কাগজের সম্পাদক মহেশচন্দ্র পালের এই অসভ্যতাকে মোটেই প্রশ্রয় দেননি কাদম্বিনী দেবী ও তার স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। আদালতে অভিযোগ জানান তারা। তাদের সাহায্য করতে এগিয়ে এসেছিলেন ডক্টর নীলরতন সরকার, শিবনাথ শাস্ত্রীর মতো মানুষরা। বিচারে মহেশবাবুর 6 মাসের জেল এবং 100 টাকা জরিমানা হয়। কাদম্বিনী দেবীর নাম এত দূর অবধি ছড়িয়ে গেছিল যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল পর্যন্ত তার এক বন্ধুকে চিঠিতে কাদম্বিনীর বিষয়ে জানতে চেয়ে লিখেছিলেন, ভারতের মতো গোঁড়া দেশের একটি মেয়ে বিয়ের পর ডাক্তারি পড়ছে,
এবং একটি বা দুটি সন্তানের জন্মের সময়ও মাত্র 13 দিন কলেজ কামাই করেছে এবং সম্ভবত একটি লেকচারও মিস করেনি। 1893 সালের 26শে ফেব্রুয়ারি মিস প্যাশ নামে এক মহিলার সঙ্গিনী হয়ে জাহাজে একাই বিদেশ যাত্রা করেছিলেন কাদম্বিনী দেবী। মাত্র 3 মাসেই তিনি ভারতের প্রথম মহিলা চিকিৎসক হিসাবে এলআরসিপি, এলআরসিএস এবং জিএফপিএস ডিগ্রি অর্জন করেছিলেন। কাদম্বিনী গাঙ্গুলি শুধুমাত্র একজন চিকিৎসক ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারকও। তিনি নারী শিক্ষার প্রসারে কাজ করেছেন এবং 1889 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রতিনিধিদের মধ্যে একজন ছিলেন। 1890 সালে তিনি কংগ্রেসের অধিবেশনে প্রথম মহিলা বক্তা হিসাবে ভাষণ দেন। তিনি নারী শ্রমিকদের অবস্থা নিয়েও সোচ্চার ছিলেন এবং তাদের জন্য অনেক কাজ করেছিলেন। কাদম্বিনী দেবীর ব্যক্তিগত জীবন ছিল তার পেশাদার জীবনের মতোই সংগ্রামময়। তার বিবাহ, মাতৃত্ব এবং একই সাথে একজন সফল চিকিৎসক হিসাবে কাজ করে যাওয়া, এই সব কিছুই ছিল সমাজের প্রচলিত ধারণার বিরুদ্ধে এক নিরন্তর যুদ্ধ। তিনি একাই হাজার হাজার নারীর জন্য একটি নতুন পথ তৈরি করে গিয়েছিলেন। কাদম্বিনী গাঙ্গুলির জীবন আমাদের শেখায় যে স্বপ্ন পূরণের জন্য শুধু যোগ্যতা নয়, অদম্য সাহস আর জেদও প্রয়োজন। তিনি প্রমাণ করে গেছেন যে যদি লক্ষ্য স্থির থাকে তবে কোনো বাধাই বড় নয়। তার এই লড়াই আমাদের সবার জন্য এক চিরন্তন অনুপ্রেরণা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বা শোনার সুযোগ করে দেবেন। আর কমেন্টে জানাবেন কাদম্বিনী গাঙ্গুলির জীবনের কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।